হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চ্যানেল আর্ট তৈরি করেন বা চ্যানেলের যে মূল ব্যানারটা আছে এই ব্যানারটা কিভাবে তৈরি করেন। তো বেসিক্যালি এটা আমি আপনাদেরকে খুব ফ্রিভাবে যেন সবাই বানাতে পারেন। যারা অ্যাডোব ফটোশপের কাজ না জানেন তারাও বানাতে পারবেন। তবে এটাকে আমি 2 পর্বে শেষ করব। তো প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখাবো, নিয়ে দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ আপনারা পুরো আমার টিউটোরিয়ালটাকে দেখবেন। তাহলে আপনি শিখতে পারবেন যে কিভাবে চ্যানেল আর্ট অ্যাডোব ফটোশপ ছাড়াই ইজিভাবে বানানো যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, রুহুল আমিন বলছি। রুহুল আমিন 350-র পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা আপনাদের চ্যানেল আর্ট মানে ব্যানারটাকে কিভাবে বানাবেন, কিভাবে কতটুকু সাইজ নেবেন, কোত্থেকে ডাউনলোড করবেন আর কিভাবে কাজ করবেন। যারা অ্যাডোব ফটোশপের কাজ না জানেন তাদের জন্য খুব সহজে যেন ওয়েবসাইটের মাধ্যমে আপনি চ্যানেল আর্ট বা ব্যানারটাকে বানাইতে পারেন। তো আমি সেই ব্যাপারে আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা খুব সহজে আপনাদের চ্যানেল আর্ট বানাতে পারেন। তো বন্ধুরা, আমাদের টিউটোরিয়ালে যাওয়ার আগে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি রুহুল আমিন। এবং যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা খুব জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ সাবস্ক্রাইব করলেই আপনারা জানতে পারবেন প্রতিদিন আমি কি ভিডিও আপলোড করছি আর আপনারা সেই আপলোডের আপডেট পেতে থাকবেন নোটিফিকেশন হিসেবে। তো বন্ধুরা, চলুন আমরা মূল টিউটোরিয়ালে চলে যাই। আচ্ছা, যদি আমরা এখন আমাদের চ্যানেল আর্ট বানাই, তো আমি আপনারা আপনাদের এই চ্যানেলটাকে খুলে নেবেন, যে চ্যানেলটা আপনারা বানিয়েছেন। আমি এখানে একটা ডেমো চ্যানেল বানাইছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, দেখানোর জন্য। আগে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে চ্যানেল বানাতে হয়, কিভাবে অ্যাডসেন্স হোস্টেড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হয়, তো আর মনিটাইজ কিভাবে করতে হয়। তো ঠিক আছে, এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের এই চ্যানেল আর্টটা আপনারা কিভাবে করবেন। ঠিক আছে, আমি সিম্পলি এই জায়গায় করছি, তো আপনাদেরকে এখন দেখাবো নতুন করে খুব সহজভাবে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা চ্যানেল আর্টটি বানাতে হলে ফার্স্ট টাইম আপনারা চলে যাবেন। দেখেন আপনারা এই যে উপরে চিহ্ন, একটা কলম চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করবেন আপনার মাউস দিয়ে। ক্লিক করার পর একটা লেখা আসবে এডিট লিঙ্ক, নিচে আসবে এডিট চ্যানেল আর্ট। তো আপনারা এডিট চ্যানেল আর্টে একটা ক্লিক করবেন। চ্যানেল আর্টে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার কম্পিউটার থেকে ছবি দিতে পারবেন বা অন্যান্য কিছু দিতে পারবেন। তবে এটার একটা সাইজ আছে, সাইজটা হচ্ছে 2550 2560 বাই এটা হচ্ছে 1440। তো আমি এখানে জানি না কি, ঠিক আছে। তো আমরা এখান থেকে ইউটিউবের সাহায্য নেব। ইউটিউবের সাহায্য নিলে কি হবে, আমরা ইজিভাবে করতে পারবো। দেখেন নিচে একটু আসেন, এই জায়গায় দেখেন হাউ টু ক্রিয়েট এ চ্যানেল আর্ট, এখানে আমরা একটা ক্লিক করব মাউজের পয়েন্টার দিয়ে। তো দেখেন আমাদের এখানে ক্রিয়েট এ অর এডিট চ্যানেল আর্ট, এখানে কিছু চ্যানেল এডিট করার আছে, আপনার ভিডিও আছে ইউটিউবে আপনাকে হেল্প করার জন্য। তো এটা দেখতে পারেন, আপনি পারবেন। আচ্ছা, তারপর আমরা এখানে নিচে আসি একটু। দেখেন এই জায়গায় অনেক কিছু আরও বিস্তারিত লেখা আছে, তো আমি সেগুলোর দিকে যাচ্ছি না, কিন্তু টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে। তবে দেখতে আমার চ্যানেলটাকে যদি ইউটিউবের যেই চ্যানেল আর্ট বানাবো সম্পূর্ণ ইজিভাবে দেখতে হলে প্রথম থেকে শুরু করে আমার চ্যানেলটা এই টিউটোরিয়ালে শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখতে থাকুন আর স্টেপ বাই স্টেপ বুঝতে থাকুন। তো দেখেন এই জায়গায় লেখা আছে ইমেজ টিপস অ্যান্ড কোয়ালিটি গাইডলাইন্স। তো এখানে লেখা আছে গেট ইমেজ ফর চ্যানেল আর্ট। ঠিক আছে, আপনারা এই মাঝখানে যেটা আছে ইমেজ সাইজ অ্যান্ড ফাইল গাইডলাইন্স, এখানে একটা ক্লিক করবেন। এই যে নিচে অ্যারো চিহ্নতে একটা ক্লিক করবেন। দেখেন ক্লিক করার পর আমাদের যে ইমেজটা নিমু সেই ইমেজটা এখানে এসে গেছে। অনেকে হয়তো অনেক ওয়েবসাইট থেকে ডাউনলোড করে অনেকভাবে করতে পারবেন, সেটাও সহজ আছে। তো আমরা ইউটিউবের যেহেতু কাজ করি, ইউটিউবে আমাদেরকে ফ্রি দিতে চায়, আমরা এখান থেকেই নিয়ে নেই। তো এখানে আছে দেখেন এটার সাইজটা 2560, আমি আগেই বলেছি আপলোডিং সাইজ
2560 বাই 1440 পিক্সেল, ঠিক আছে। তো দেখেন এই জায়গায় এই ছবিটা আসছে, এই ছবিটাকে আমরা এখন ডাউনলোড করে নিব। তো এটা ডাউনলোড করলে কি হবে, আপনার জিপ ফাইল ডাউনলোড হবে, এটাকে আনজিপ করে এই ছবিটা আপনি পাবেন। তো এখানে একটা ক্লিক করবেন, দেখেন এই জায়গায় চলে আসছে আমাদের এই ডাউনলোড করার জন্য। আমি কোথায় ক্লিক করলাম আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, চ্যানেল আর্ট টেমপ্লেট, এই জায়গায় একটা ক্লিক করবেন মাউজের পয়েন্টার দিয়ে। ক্লিক করার পর আপনার কাছে এইটা আসবে, এটা ডাউনলোড করার জন্য চাচ্ছে একটা জিপ ফাইল। এই জিপ ফাইলটা আপনি ডাউনলোড করে আনজিপ করলেই এই ছবিটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমার এটা ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড আর দিলাম না, আপনারা ইজিভাবে করে নেবেন। তো আমি আশা করি যারা ইউটিউবে কাজ করেন তারা অবশ্যই নতুন হলেও অবশ্যই এটাকে ডাউনলোড করার মতো জ্ঞান ভালো আছে অবশ্যই। তো আমি এটাকে কেটে দিলাম, ঠিক আছে। তো কেটে দেওয়ার পর এখন আমি এটাকে পুরোটা কেটে দেই। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ছবিটাকে কাজ করে নেবেন, ঠিক আছে। কাজ করে নিতে হলে আপনারা প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে আমরা ওয়েবসাইটের মাধ্যমে কাজটা করব, অ্যাডোব ফটোশপে কাজটা করব না। অনেকে আছে যে অ্যাডোব ফটোশপে কাজ জানে না, তো ঠিক আছে। তো গুগলে গিয়ে আপনি টাইপ করবেন PIC MONKEY পিকমাঙ্কি, ঠিক আছে। পিকমাঙ্কি লেখার পর হ্যাঁ এটা ক্লিক করবেন, এন্টার দাবাবেন। তো প্রথমে যেটা আসবে পিকমাঙ্কিজ ফটো এডিট ফ্রি অনলাইন ইমেজ এডিটিং, এটা আপনি ক্লিক করবেন। এটা ক্লিক করলে আপনার সামনে একটা পেজ আসবে পিকমাঙ্কির। তো দেখেন এই জায়গায় আপনি এটাকে আপনি যদি ইচ্ছে করেন তাহলে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আপনি যেমন আমরা গুগল আইডি বানাই, ফেসবুক আইডি বানাই, সেভাবে আপনি এটাকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আর না করলেও আপনি কাজটা করতে পারবেন। দেখেন এই জায়গায় এডিট আছে, হ্যাঁ এডিট, টাচ আপ, ডিজাইন, কলেজ। তো আমরা এডিটে যাব। এডিটে গেলে ডাইরেক্ট আমাদের কম্পিউটারে চলে যাবে। আমরা কোত্থেকে কোথায় যে এই চ্যানেল আর্টের জন্য যে ছবিটাকে জিপ ফাইলটাকে আনজিপ করব, আনজিপ করলেই এরকম একটা ছবি বাইর হবে চ্যানেল আর্ট। তো আমরা এই যে এই জায়গায় আর আছে, আমি যার কারণে করে দেখাইনি আপনাদেরকে। তো আমি এটাকে এখন ক্লিক করব। ক্লিক করার পর এখানে সিলেক্ট হচ্ছে, এটা ওপেন করে নিব। আমরা কোথায়, আমরা সেই pikmonkey.com যেটা আছে সেটার ওয়েবসাইটের মধ্যে আমরা এটাকে আপলোড করে নিব, ঠিক আছে। আপলোড করার পর দেখেন এই ছবিটা আমার এখন এখানে পিকমাঙ্কিতে এসে গেছে। তো আমরা এখন এই ছবিটার কাজ করব। তো ছবিটার কাজ করতে হলে ফার্স্ট টাইম আপনি কি করবেন, এখানে এই দিকে বাম পাশে আসেন, বাম পাশে আসার পর দেখবেন একটা প্রজাপতি বাটারফ্লাই, এটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তবে অবশ্যই মনে রাখবেন আমি কিভাবে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা এখন এটাতে আমরা আমাদের নিজের চ্যানেলের যে আর্টটা আছে সেটাকে ডিজাইন করব। তো ডিজাইন করতে হলে আপনার তিনটে স্টেপ আছে, এখানে দেখেন 1টা 2টা 3টা, এটা হচ্ছে মূল মাঝখানের সাইজ। তো এটা এরপরে একটু বাড়িয়ে আছে, পুরাটাও আপনি নিতে পারবেন, ঠিক আছে। তো চলুন আমরা এটাকে আবার দেখাচ্ছি আপনাদেরকে। বাটারফ্লাই যাবেন, এখানে অনেক অপশন আছে, ঠিক আছে। তো আমরা বাটারফ্লাইতে গেলাম। বাটারফ্লাইতে যাওয়ার পর একটু এইখানকার চিহ্নটাকে চেপে ধরে নিচে গিয়ে দেখবেন কোথায় আছে জিওমেট্রিক। এই জিওমেট্রিকে একটা ক্লিক করবেন। যখন জিওমেট্রিকে ক্লিক করার পর দেখেন আপনার এখানে জিওমেট্রিকের অনেক ঘর আসছে, একটা চতুর্কোণ ঘর আমি একটা ক্লিক করব, ঠিক আছে। দেখেন ক্লিক করার পর এখানে আমার এসে গেছে সেই ঘরটা। তো আমরা এখন এটাকে কালারটা একটু চেঞ্জ করে নিব, ঠিক আছে। কালারটা চেঞ্জ করতে হলে এখানে আমরা একটা ক্লিক করব কালারে। তো আমরা ধরেন আমি এই জায়গাতে একটা অন্য কালার দিয়ে দিচ্ছি, হ্যাঁ হালকা হলদি কালার দিয়ে দিলাম। তো দেখেন এটাকে আপনারা কি করবেন, মাঝখানে মাউজের পয়েন্টার নিয়ে চাপ দিয়ে ধরে এক সাইড করবেন, ঠিক আছে। এই সাইড করলেন, এই সাইড করে দিলাম। আচ্ছা এখন এটাকে টেনে আপনারা একদম ফুল করে নেবেন, ঠিক আছে। ফুল করে নিলাম। ফুল করার পর সব চিন্তা করে মনে রাখবেন সবসময় এই যেন মাঝখানে যে ডার্ক কালার যেটা আছে এটা যেন আমরা বরাবর সাইজটা নেই, তাহলে আমার ছবিটা কাটবে না। এখন আপনি কি করবেন, কন্ট্রোল সি চাপবেন, কন্ট্রোল চেপে আপনার সি বাটনে চাপ দিলে এটা কপি হবে। কপি হলে আবার ভি বাটন, কন্ট্রোল ভি দিয়ে
পেস্ট করবেন। সরি, আমার এটা হয়নি, তো আমি আবারও দেখাচ্ছি। হ্যাঁ, চেষ্টা করবেন সবসময় বরাবর নিতে। তো এখন এটাকে আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে কন্ট্রোল সি চাপলে কপি হবে, আবার কন্ট্রোল ভি দিলে এখানে একটা পেস্ট হবে। পেস্ট হলে উপরে মাউজের পয়েন্টার দিয়ে চাপ দিয়ে ড্র্যাগ করে নিয়ে এসে নিচে সাইজটাকে মিলিয়ে নেবেন, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে এখন আমরা কেটে দেব। তো বন্ধুরা, এখন আমরা কি করব, এই আউটসাইডে যে কালারটা আছে সেই কালারটাকে আমরা সবটারে ডিলিট করে দিব। তো এটাকে আমরা এখন মার্ক করব, মার্ক করে এখন আমরা এটা ডিলিট করব। তো ডিলিট করতে হলে আমরা এখানে যাব, আমরা ইফেক্টে, বাম পাশে মাউসটা নিয়ে যাবেন, ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে এই আরও চিহ্নটাকে ধরে একটু নিচে নিয়ে যাবেন, আর একটু নিচে নিলে আপনি দেখতে পারবেন যে এখানে ড্র একটা অপশন আছে, এই যে দেখেন ড্র, ঠিক আছে। এই ড্র ক্লিক করবেন। ড্র ক্লিক করার পর আপনি এখানে একটা হোয়াইট কালার সেফ কালার আছে, এখন ডিফল্টভাবে হোয়াইট কালার আছে। তো ডিফল্টভাবে হোয়াইট কালার আছে, এখন আমরা এটাকে হোয়াইট কালারই নিব। এখানে আমরা ফুল করে নিব, ঠিক আছে। এটা বড় করে নেব, ইরেজারটা দিয়ে ইরেজার একটু বড় করে নিব, ইরেজার এখানে ক্লিক করে, হ্যাঁ। তারপরে এখন আমরা এটাকে ডিলিট করব। তো ডিলিট করতে হলে দেখেন আপনারা, আমি এই জায়গা থেকে দেখেন পুরাটা এরকম ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। আপনারাও এরকমভাবে ডিলিট করে দিবেন, পুরাটা যেন ডিলিট হয়। আরামসে একটু কাজটা করবেন, যাতে আপনার পুরাটা আপনি ডিলিট করে নিতে পারেন। চিন্তা করার কোনো দরকার নাই, এটা আপনার কোনো সমস্যা হবে না, এটা ওভাররুল চলে যাবে, ঠিক আছে। এখন আমরা এটাকে পুরাটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখন আমরা আবার নিচে বাটারফ্লাই যেটা প্রজাপতি আছে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যে কাজটা করলাম, ইরেজারের সাহায্যে ইরেজ করলাম, মানে ডিলিট করলাম, তো এটাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এটা অ্যাপ্লাই ক্লিক করলাম। আচ্ছা, অ্যাপ্লাই ক্লিক করার পর দেখেন আমরা বাটারফ্লাইতে আসি। বাটারফ্লাই ক্লিক করার পর এখন দেখেন এই জায়গায় অ্যাড ইউর ওন, আমরা এই জায়গাটার মধ্যে আমরা চ্যানেল আর্টটার ডিজাইনটা করব, ঠিক আছে। তো এই ডিজাইনটা করতে হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনার নিজের কম্পিউটার থেকে নিয়ে আসবেন কি আপনি দিতে চান। তো আমি এখানে মাই কম্পিউটার পছন্দ করে নিলাম। মাই কম্পিউটার পছন্দ করার পর জাস্ট এখানে আপনি ইমেজে যাবেন, বা যে কোনো আপনি যেটা ভালো অবশ্যই আপনার চ্যানেলে দিতে চান, ঠিক আছে, সেটা দিবেন। আমি ইতে গেলাম, ইতে যাওয়ার পর আমার ডেস্কটপে এখানে কিছু নাই। তো আচ্ছা, এখানে দেখেন আপনি এখান থেকে একটা কিছু নিয়ে আসবেন, ঠিক আছে। তো একটা কিছু নিয়ে আসলে আপনি কি নিতে চান বা কিভাবে কি করতে চান, যেভাবে করতে চান, যেই কোনো কিছু আপনি যে এখান থেকে নিয়ে অবশ্যই কাজটা করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি এখান থেকে চুজ করে নিয়ে নিলাম, যেমন এই কম্পিউটার একটা নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। ওপেনে ক্লিক করলাম, দেখেন আমার এটা কম্পিউটারটা চলে আসছে, মাউজের মনিটরটা। তো মনিটরটাকে এরকম ড্র্যাগ করে আমরা একটু ছোট করে নিব, ঠিক আছে। ছোট করে আপনি এই জায়গায় দিতে পারেন, যে কোনো জায়গায় দিতে পারেন। আচ্ছা, দিলে দেখেন এটা আপনার কম্পিউটার দিলাম একটা, ঠিক আছে, এর দিকে রাখলাম। কারণ মনে রাখবেন এই বাম পাশে একটু খালি রাখবেন, কারণ বাম পাশে আবার আপনার প্রোফাইল পিকচার যেখানে দিবেন চ্যানেল আইকন, সেটার জন্য আবার একটু খালি রাখলে এই জায়গা। হ্যাঁ বন্ধুরা, চ্যানেল আর্টের প্রথম পর্বে আজকে আমি এখানে শেষ করছি। তো আশা করি আপনারা দ্বিতীয় পর্বটাকে অবশ্যই দেখবেন।
দ্বিতীয় পর্বটাকে দেখলে আপনারা শিখতে পারবেন যে আসলে কত ইজিভাবে চ্যানেল আর্ট বানানো যায়। তো বন্ধুরা, আজকের মতো এই টিউটোরিয়াল থেকে এখানেই বিদায় নিচ্ছি। আমি রুহুল আমিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।